সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আমার সামনে দেখছেন একটি হাইব্রিড জাতের মরিচ গাছ। এটি হচ্ছে লাল তীর কোম্পানির হাইব্রিড মরিচ গাছ। তো এই মরিচ গাছের চারা আমার বাবা কোন জায়গা থেকে যেন কিছু চারা নিয়ে এসে রোপণ করছিল। তার মধ্যে কয়েকটি গাছ এখনও টিকে আছে। মাশাল্লাহ, অনেক মরিচ ধরেছে। প্রতিটা পাতার পাশে একটা করে মরিচ, অনেক বড় বড় মরিচ, এবং মরিচগুলো অনেক ঝাল। তো আমাদের গ্রাম বা শহরে প্রতিটা জায়গায় বর্ষার সময় মরিচের অনেক সংকট দেখা দেয়। তো ওই সংকটকালীন সময়ে কিন্তু মরিচের অনেক দাম থাকে, যার কারণে আমাদের মরিচ কিনতে একটু হিমশিম খাইতে হয়। তো এরকম মরিচের চারা যদি আপনারা বাসাবাড়িতে, বাসার ছাদে, অথবা যাদের বাড়ি গ্রামে তাদের গ্রামের বাড়ির উঠানে এরকম আমাদের লাগানো আছে, 3টা চারা আছে। 3টা চারাতে ঝোপা ঝোপা মরিচ ধরে আছে। এই যে এরকম যদি 3 থেকে 5টা মরিচ গাছ রোপণ করা যায় বাড়ির উঠানে বা বাসার ছাদে, টবে, তাহলে কিন্তু সারা বছর অনায়াসে মরিচ কিন্তু আর কিনতে হয় না। দেখেন, এরকম মরিচ তুলে দেওয়ার সাথে সাথে আবার ফুল চলে আসে। এই যে একটা মরিচ লক্ষ্য করে দেখবেন, একটা মরিচ ছোট, আর একটা মরিচ একটু বড়, আর একটা মরিচ আর তার থেকে একটু ছোট, এরকমভাবে মরিচগুলা ধরে থাকে। তো এই মরিচগুলা এরকম ধরার ফলে এই যে প্রতিটা গাছেই কিন্তু এই যে মরিচগুলা লক্ষ্য করছেন, এই যে ছোট মরিচ, তার সাথে এই যে বড় মরিচ, তারপরে নিচে আরও বড় মরিচ, এরকম সব সময় কিন্তু মরিচগুলো ধরতে থাকে। এই যে মরিচগুলো কত বড়, আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন। দেখেন, আমার আঙ্গুলের সাথে পরিমাপ করে দেখাই। এই যে আমার হাতের আঙ্গুল থেকেও কত বড় বড় মরিচ, আর কত মোটা। তো এই মরিচগুলো যদি আপনারা 4 থেকে 5টা মরিচের চারা বাড়ির উঠানে অথবা বাসার ছাদে লাগাইতে পারেন, তাহলে কিন্তু সারা বছর আপনারা অনায়াসে মরিচ, এই বাসার মরিচগুলাই খাইতে পারবেন। সেক্ষেত্রে মরিচ কিন্তু আর কিনতে হবে না। তো আপনারা হয়তো ভাবতে পারেন অনেকের গ্রামের বাড়িতে ছায়া, যে ছায়াযুক্ত জায়গায় কি মরিচ হবে কি না। আসলে দেখেন, আমাদের বাড়ির ভিউটা দেখাই। এই যে এই পাশে কিন্তু এই দেখেন, এই গাছ পুরা ছায়া, এইখানে ছায়া আসে, একবেলা রোদ লাগে, হালকা রোদ। ওইখানে কিন্তু ওই যে মেহগনি গাছ, নারিকেল গাছ, এই মরিচের চারার উপরেই এদিকে কিন্তু আমের গাছ। তারপরেও এই ছায়া, একবেলা রোদ্রেই কিন্তু এত সুন্দর মরিচের ফলন। দেখেন, এই যে গাছ, একটা গাছেই না, 3টা গাছেই কিন্তু মরিচ হয়েছে। এই যে একটা গাছ, তারপরে এই যে এখানে একটা গাছ, দেখেন দর্শক, এই যে এই গাছেও কিন্তু অনেক মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ। এই যে প্রতিটা গাছেই কিন্তু এই যে মরিচ এই গাছ থেকে তোলা হয়েছে, তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে মরিচ, এই যে তুলে শেষ করা যায় না। আল্লাহর রহমতে অনেক মরিচ ধরে। তো আপনারা যারা মরিচ নিয়ে বর্ষার সময় চিন্তিত, তারা কিন্তু চাইলে বাসার ছাদে কিছু এই মরিচের চারা আপনারা রোপণ করলেই সারা বছর আপনারা মরিচগুলো খেতে পারেন। তো দর্শক, এই যে আমার 3টা চারাতেই কিন্তু আমার প্রায় পুরা ফ্যামিলি চলে যায়। তো দর্শক, আপনারা যারা বর্ষার এই সংকটকালীন সময়ে, সামনে বর্ষা আছে, তো আপনারা এখনই চাইলে কিছু মরিচের চারা, এই হাইব্রিড জাতের মরিচের চারা বাসার ছাদে অথবা গ্রামের বাড়িতে যারা আছেন তাদের বাড়ির উঠানে লাগিয়ে আপনারা মরিচের সংকট দূর করতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, তো আমি আবারও জানাচ্ছি, এটা হচ্ছে একটি হাইব্রিড জাতের মরিচের চারা। কোম্পানির নাম হচ্ছে লাল তীর কোম্পানির হাইব্রিড জাতের মরিচের চারা। তো দর্শক, এই বলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সামনের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।